মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম। ওমা আপনাদের দীক্ষা হয়েছে, আমার বাবাদের দীক্ষা হয়েছে তো? সকলের হয়েছে, বাহ। ওমা আপনাদের গুরু দীক্ষার মন্ত্র আছে, যখন গুরু দীক্ষা দিয়েছিলেন সেই মন্ত্র কিন্তু জপ করতে হয়। একটা গল্প বলি শুনুন। এখন একজন বাবার একজন মা, দুজনে মা গুরু দীক্ষা নিয়েছে। এখন মা গুরু দীক্ষা নিয়েছে, যে গুরুদেব ছিল সেই গুরুদেব গুরু দীক্ষা দিয়ে কানের কাছে গিয়ে যে মন্ত্রটা বললো, ওমা সেই মন্ত্রের নাম কি বলুন তো? সেই মন্ত্রের নাম হচ্ছে ঢেকি। নাম কি বললো? হ্যাঁ। এবারে গুরুদেব তো মা মন্ত্র দিয়েছে, এবারে দুই স্বামী স্ত্রী কি করছে, সব সময় জপ করছে। স্বামী সে বুঝতে পারছে না যে ঢেকি কথার অর্থ কি, সে তো সব সময় ঢেকি 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 জপ করেই যাচ্ছে। কিন্তু মা আমার মনে মনে ভাবছে, হ্যাঁ গো, ঢেকি আবার কোনো মন্ত্র হয় না, ঢেকি আবার কোনো মন্ত্র হয়? ওমা কোনোদিনও জপ করে আর কোনোদিনও জপ করে না, মানে বিশ্বাস করছে না ঢেকি আবার মন্ত্র হয় না। তো ওদিকে বাবা আমার এমন ঢেকিকে জপ করেছে, মা উপর থেকে একদিন ঢেকেই নিজে নেমে এসেছে। এত ঢেকিকে জপ করেছে, ঢেকে নিচে চলে এসেছে। এসে বলছে, এই যে আমাকে এত জপ করলে তার কারণ কি? ওমা এবার সেই বাবা কি করেছে, যেই ঢেকি নিচে চলে এসেছে, বলছে এত জপ যে করলাম, আমার একটা মনের আশা আছে। বলছে কি মনের আশা? বলছে শোনো, আমার যে মনের আশা, সেই মনের আশা হচ্ছে আমি স্বর্গে যাব, স্বর্গে আমি স্বর্গে যাব, আমাকে একটু স্বর্গটা ঘুরিয়ে আনতে হবে। এবার আমাকে পরের দিনে সকালে কি হয়েছে, ঢেকি বলছে স্বর্গে তো নিয়ে যাব, কিন্তু আমার যে রাজা, তার কাছ থেকে অনুমতি না নিয়ে আমি তো বলতে পারবো না যে নিয়ে যাব কিনা। বলতে তাহলে অনুমতিটা নিয়ে আসি। যেই না বলেছে অনুমতিটা নিয়ে আসি, ওমা এবার ঢেকি যাচ্ছে কার কাছে বলুন তো? ঢেকি কার বাহন? হ্যাঁ, নারদ মুনি। এখন ঢেকি নারদ মুনির কাছে যাচ্ছে। এখন নারদ মুনির কাছে গিয়ে বলছে, প্রভু একজন ভক্ত আমাকে এত স্মরণ করেছে, আমি সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়েছি, কিন্তু তার মনের আশা সে স্বর্গে যাবে, তা কি করলে আমি তাকে স্বর্গে নিয়ে যাব? তার নারদ মুনি বলছে, বেশ, স্বর্গে যখন যাবে এক কাজ করো, তুমি ওকে স্বর্গে থেকে ঘুরিয়ে আনো। বলছে প্রভু তাহলে এক কাজ করা যাক, উপর থেকে একটা গাভী নামিয়ে দেওয়া যাক, ওই গাভীর লেজটা ধরলেই সে স্বর্গটা ঘুরে আসতে পারবে। একটু মন দিয়ে শুনুন। এখন এদিকে বাবা আমার কি করেছে, পরের দিনে ঢেকে এসেছে, এসে বলছে বেশ, কাল সকালে উপর থেকে একটা গাভী নামবে, ওই গাভীর লেজ ধরে তুমি স্বর্গ ভ্রমণ করে আসবে। এবার মাগো বাবা আমার স্ত্রীর হাতটা ধরেছে, ধরে বলছে, এই দেখো শোনো না, বলছি কাল থেকে না তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। এখন স্ত্রী বলছি দেখা হবে না মানে যাবে কোথায়? বলছে আমি কালকে স্বর্গে চলে যাব, আর কোনোদিনও আসবো না। আমার স্ত্রী কি করেছে, হাতটা ধরেছে, চেপে ধরেছে, ও স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী, আর তুমি আমাকে ছেড়ে একা একা স্বর্গে যাবে, আমাকে ফেলে যেও না, তুমি আমাকে নিয়ে যাও। তার স্বামী বলছে বেশ, তোমাকে আমি ফেলে যাব না, নিয়ে যাব, কিন্তু সাবধান যেন কাউকে বলো না। যেই বলেছে সাবধান কাউকে বলো না, ওমা এইবার মা মানে মেয়েদের কাজ মানে বুঝতে পারছে। সকাল হয়েছে, বলে স্বামী তাহলে রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করে চলে যাব। এইবার মা কাকে কলস নিয়ে জল আনতে যাচ্ছে, গিয়ে বলছে সই রে, তুই আমার জীবন মরণের সই, তোর কাছে দুটো কথা বলি, কাল থেকে মনে হয় তোর সঙ্গে আমার আর দেখা হবে না। এই সই, তোকে একটা কথা বলি, আমি না কালকে স্বর্গে চলে যাচ্ছি, তবে শোন এই কথাটা যেন তুই আবার কাউকে বলিস না। দেখেছে, নিজেই গল্প করছে, আবার বলছে এই কথাটা যেন কাল তুই আর কার কাছে বলিস না। এখন ওই মরমের সই কি করেছে,
বলে সই রে তুই আমার মরমের সই, আমি তোর মরমের সই। তাহলে তুই একা যাবি, আমাকে নিয়ে যাবি না? দুজনে গেলে তো দুজনের মনের কথা বলতে পারবো। আমাকে নিয়ে যাব, বেশ তাহলে কালকে সকালে চলে আসবি। ও মা, এবার কালকে সকাল হয়েছে, এখন উপর থেকে গাভীটা নেমে এসেছে। স্বামী লেজ ধরেছে, স্ত্রী লেজ ধরেছে, আর নিচে ধরেছে কে? সেই পাতানো সই। এইবার লেজটা ধরে এবার গাভীটা উপরের দিকে উঠছে। তো যখন গাভীটা উপরের দিকে উঠছে, এখন নিচের থেকে সই বলছে, এই সই রে একটা কথা বলবো? বলবো। জানিস তো স্বর্গে তো যাচ্ছি, কিন্তু আমার ভালো লাগছে না। কেন জানিস? বলছি কেন, কি হয়েছে? বলে আমার বেগুন গাছে সবে বেগুন ধরেছে। বলে বলিস কি? বলে হ্যাঁ রে সই, এত বড় বড় বেগুন, তোকে কি বলবো। বলে সাইজটা একটু দেখাবি? বলে সই রে সাইজটা দেখবি? এই দেখ। ওমা যেই বলেছে এই দেখ, কি হলো? লেজটা তো ধরেছিল, যেই মা দেখিয়েছে একেবারে গিয়ে নিচে পড়েছে। তাহলে হরিনাম শুনতে গেলে কি করতে হবে? মন স্থির রাখতে হবে। তাই বলছে যাদের যাবার তারাই গেল, যাদের যাবার তারাই গেল, যারা পাপী পড়ে রইল, যাদের যাবার তারাই গেল, তাহলে যারা পাপী তারা পড়ে রইল, যাদের যাবার তারাই চলে গেল। মানে মনটা যাদের স্থির ছিল তারা চলে গেল, আর মন যাদের স্থির ছিল না তারা পড়ে রইল। তাহলে এখানে অনেকের দেখছি মনটা স্থির হচ্ছে না, দেহটা পড়ে আছে কিন্তু মন ঘরে চলে আছে। মনে মনে ভাবছে ঘরে দরজা দিয়ে এসেছি ছেলেটা। হাত তুলুন সবাই একসাথে, দেহ মনোপ্রাণ সমর্পণ করে গাইতে হবে। আমার গৌরে লুটে হৃদয় লুটে, আমার গৌরে হৃদয় লুটে, গুরুদেবের বুঝলাম মোরা হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রস অমৃত সমান। গুরুদেবের বুঝলাম হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রস অমৃত সমান। আমা আমি এত জ্বালাই বলে এই জন্য আমাকে কেউ পছন্দ করে না। অধম পাপী জাগাই মাগা, 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 অধম পাপী জাগাই মাগা। নামে ধরে গেল রে গৌরে রে, নিতাই এলো রে গৌরে রে, হরি হরি হরিনাম ভজ মন প্রাণে, এই নামে মত হও সকল গুণ গানে। মধুমাখা এই হরিনাম ভজ মন প্রাণে, এই নামে হও মত সকল গুণ গানে। মধুমাখা এই হরিনাম ভজ মন প্রাণে, এই নামে হও মত সকল গুণ গানে। মধুমাখা এই হরিনাম ভজ মন প্রাণে, এই নামে হও মত সকল গুণ গানে। পাপী দুষে রাধে না পায়, পাপী দুষে রাধে না পায়, পাপী দুষে রাধে না পায়, পাপী দুষে রাধে না পায়। অধম বালমুখী তাই বলে রে আমাদের গৌরে লুটে
নিতাই এলো রে আমার গৌর এলো হরি হরি আমাদের গৌর এলো এইবার ভক্তগণকে সঙ্গে নিয়ে আমার গৌর সুন্দর এলেন কোথায়? সেই নাম গাইতে গাইতে ভক্তগণকে সঙ্গে নিয়ে আমার গৌর হরি এসে দাঁড়ালেন পূর্বস্থলীতে। যখন গৌর সুন্দর পূর্বস্থলীতে এসে দাঁড়ালেন, সেই পূর্বস্থলীতে মা আপনাদের মতো হাজার হাজার ভক্ত এসে দাঁড়িয়েছে। যখন হাজার হাজার ভক্ত এসে দাঁড়িয়েছে, কোন কোন ভক্ত গিয়ে গৌর হরির চরণটা ধরে, কোন কোন ভক্ত গিয়ে গৌর হরির সঙ্গে আলিঙ্গন করে। তাহলে কেহ কেহ চরণ ধরেছে, কেহ কেহ আলিঙ্গন করেছে। সকল ভক্ত আলিঙ্গন করলো, চরণ পেল, কিন্তু বাবা একজন ভক্ত যে আমার গৌর হরির চরণও পেল না, সঙ্গী হতে পারল না। সকল ভক্তের পিছন থেকে অঝর নয়নে কাঁদছে, গৌর হরি সবাই তো তোমার চরণ পেয়েছে, সবাই তো তোমার সঙ্গী হয়েছে, সবাই তো তোমাকে আলিঙ্গন করেছে, কিন্তু আমি এমন একজন ভক্ত যে তোমার চরণ ধরতে পারলাম না। আমি এমন একজন ভক্ত যে তোমার সঙ্গী হতে পারলাম না। ভগবান সব সইতে পারে বাবা, দুটো জিনিস সইতে পারে না। দুটো জিনিস কি? একটা হচ্ছে ভক্তের নয়নের জল, আর আরেকটি হচ্ছে ভক্তের অহংকার। হরি বল হরি বল। একদিন অহংকার করেছিলেন কি মা? মা অহংকার করেছিল আমাদের বিদ্যা আরাধনা দেবীর নাম কি? যার থেকে আমরা বিদ্যা পাই সেই দেবীর নাম কি? হ্যাঁ, সেই দেবীর নাম হচ্ছে সরস্বতী মা। মা পদকর্তা ভগবানের লীলা লিখছে। এখন সরস্বতী মাতা গিয়ে কি করেছে? পদকর্তার কাছে গিয়ে বলছে, হে পদকর্তা আমার কাছে দাও, আমি লিখবো ভগবানের লীলা। কেন না, আমি হচ্ছে বিদ্যা আরাধনা দেবী, আমি ছাড়া ভগবানের লীলা কেউ লিখতে পারবে না। তো পদকর্তা কি করেছে? ভগবানের লীলা লিখবার জন্য দিয়েছে মায়ের হাতে। তা ভগবানের লীলা লিখবে, পত্র পাবে কোথায়? ও মা, পত্র পাবে কোথায়? এই পৃথিবীটাকে পত্র হিসাবে গ্রহণ করবে। কালি পাবে কোথায়? না সমুদ্রের জলকে কালি হিসাবে গ্রহণ করবে। কলম পাবে কোথায়? বৃক্ষের শাখা প্রশাখাকে আজ কলম হিসাবে গ্রহণ করবে। সরস্বতী মা আমার চারটি হাত দিয়ে লিখতে বসেছে। मुशिता किशेंद्र समाभृत जलपत्तन सर्वमुखोदूनि लिखितं हि सरस्वती माता अनंत कलम हे श्री गौराधा गोविंदो लीला। भगवान श्री कृष्ण রায়ধনীকে নিয়ে যে একদিনের লীলা করেছিলেন, ওমা একদিনের লীলা 24 ঘন্টা, সারা দিন সারা রাত, এই যে একদিনের লীলা লিখতে গিয়ে এই বিশাল পৃথিবীটা শেষ হয়ে গেল, কিন্তু ভগবানের সেই একদিনের লীলা লিখতে সম্পূর্ণ করতে পারলেন না। দাম্ভিত ভাবে বসেছিলেন, আমি ছাড়া ভগবানের লীলা কেউ লিখতে পারবে না। অহংকার জন্য করে
কর জড়ো করে পদকর্তার কাছে এসে বলছে, হে পদকর্তা, তুমি বলতে পারো আমি কেন পারলাম না ভগবানের লীলা লিখতে? আমি তো বিদ্যা আরাধনা দেবী, আমি কেন পারলাম না? যেই বলেছে আমি কেন পারলাম না, পদকর্তা বললেন, শোনো, আগে নিজের অহংকারকে চূর্ণ করো। আর নিজের অহংকারকে চূর্ণ করলেই সেই গোলক বৃন্দাবন থেকে আমার ভগবান নিজে এসে ধরা দেবে। ভক্তের নয়নের জল আমার গৌর হরি, দূর থেকে লক্ষ্য করে দেখছে, অন্তরে জানতে পেরে সকলের পিছনে কে সেই ভক্ত যে আমার চরণ পাবে বলে, আমার সঙ্গী হবে বলে, যে এমন করে নয়নের জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। কে তুমি? কে তুমি? বলো বলো কে তুমি? সকল ভক্তের পিছন এসে দাঁড়িয়েছে গৌর হরি। গৌর হরি, আমি এসেছি গৌর হরি। কি নাম তোমার? প্রভু, আমার নাম হলো গোবিন্দ ঘোষ। থাকো কোথায়? তোমার ঘর কোথায়? কেন এসেছো? কিসের জন্য এসেছো? প্রভু, আমার ঘর হলো সেই অগ্রদ্বীপের মাটিতে। আমি কেন এসেছি জানো? ও প্রভু, আমি তোমার সঙ্গী হব বলে এসেছি, আমি তোমার চরণ পাবো বলে এসেছি। ও প্রভু, আমাকে তুমি তোমার সঙ্গী হিসাবে গ্রহণ করবে না? আমার চরণ তুমি দেবে না? আহা, গৌরহরি মৃদু মৃদু হেসে ফেললেন। কেন? ও গোবিন্দ, এই জগতে যে ভক্ত আমার চরণ পেয়েছে, যে সঙ্গী হয়েছে, তাকে যে আমি দুঃখ জ্বালা কষ্ট যন্ত্রণা ছাড়া আর আমি অন্য কিছু দিতে পারবো না। গোবিন্দ ঘোষ চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু, তুমি যে আমার সঙ্গী করেছো, তুমি যে তোমার চরণের দাস করেছো, এটাই আমার কাছে অনেক। এতে আবার দুঃখ কিসের, আবার কষ্ট কিসের গো? বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। তাহলে আমি সন্ন্যাসী হই, তুমি যখন আমার সঙ্গে সঙ্গ লাভ করলে, আজ থেকে তুমি হলে সন্ন্যাসী। সকল ভক্তের জন্য সেবার ব্যবস্থা হলো, সকল ভক্ত সেবা পেল, গোবিন্দ ঘোষ সেবা পেল, আমার গৌর হরি সেবা পেল। আমা, এবার সেবা যখন হয়ে গেছে, এখন গৌর হরি কি করেছে? সেবা হয়ে যাওয়ার পরে একটা কর পেতে দিয়েছে গোবিন্দের দিকে। যেই নামা হাতটা পেতে দিয়েছে, এখন হাতটা পেতে দিয়ে বলছে, ও গোবিন্দ, দাও দাও, আমাকে মুখশুদ্ধি দাও। আরে প্রভু, মুখশুদ্ধি মানে কি? আমি তো জানি না। আরে তুমি মুখশুদ্ধি মানে জানো না? তবে শোনো, মুখশুদ্ধি মানে হলো হরিতকি গো, হরিতকি। আমার হরিতকি দেখেছেন? হরিতকি দেখেননি? আহা, এখন গৌর হরি সেবা আনতে একটা করে হরিতকি সেবা পেতেন। বলছে, আমাকে একটা হরিতকে দাও। এখন গোবিন্দ ঘোষ বলছে, প্রভু, আমার কাছে তো নেই, আমি পাবো কোথায়? তাহলে তুমি একটু বিলম্ব করো, ওই যে দুটো তিনটে ঘর দেখা যাচ্ছে, আমি ওদের বাড়িতে গিয়ে আমি ভিক্ষা করব আর তোমার জন্য হরিতকে আনবো। এবার গোবিন্দ ঘোষ যাচ্ছে, তডা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তডা করে গোবিন্দ গ্রামেতে চলিলা, তডা করে গোবিন্দ গ্রামেতে চলিলা। আর প্রভুর পদে মুখ শুদ্ধি মাধু করি করিলা, প্রভুর তর মুখ শুদ্ধি মাধু করি করিলা। আর প্রভুর তরে মুখ শুদ্ধি মাধু করি
করিলা প্রভুর তর মুখ শুদ্ধি মাধুকরী করিলা। আমা এখন যে দ্বারে যাবার কথা সেই দ্বারে গিয়ে গোবিন্দ গোসাই চাই যে আমা একটি হরি তো আমায় একটি হরি তো কি দাও হে, আমায় একটি হরি তো আমায় একটি হরি তো কি দাও হে। ও মাতা একটা হরি তোকে চেয়েছে, আর যেই একটা হরি তোকে চেয়েছে এখন কৌটো থেকে একটা হরি তোকে দিয়েছে। এখন গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে আজকেরটা না হয় হলো, আজকে ভিক্ষা করলাম কিন্তু আমার প্রভু তো আমাকেই চাইবে, আমাকে ছাড়া আর কাউকে চাইবে না। হ্যাঁ, তাহলে কালও আমাকে দিতে হবে, আজ সেবা পেয়েছি দিতে হচ্ছে, কাল সেবা পেলে দিতে হবে। এক কাজ করি, সেই যখন করেছি না না দুইটি হরি তো বাবা দুইটি হরি তো কি দাও হে, দুইটি হরি তো বাবা দুইটি হরি তো কি দাও হে। দুইটি হরি চকি লইয়া প্রভুর কাছে আইলা, দুইটি হরি তো কি লইয়া প্রভুর কাছে আইলা, আর দুইটি হরি চকি লইয়া প্রভুর কাছে আইলা, দুইটি হরি তো কি লইয়া প্রভুর কাছে আইলা। প্রভুর চরণে আসি প্রণাম করিলা, প্রভুর চরণে আসি প্রণাম করিলা, প্রভুর চরণে আসি প্রণাম করিলা। যে প্রভুর চরণে আসি প্রণাম করিলা। ও বাবা দুটো হরি তো কি একটা নিয়ে কি করেছে দেখো। ওমা কি করছে, কাল যখন চাইবে দেব, ধরার অঞ্চলে বেঁধে রেখেছে, একটা নিয়ে আপনার না অন্তরে জানি না হরি, অন্তরে জানি না হরি, অন্তরে জানি না হরি, অন্তরে জানি না হরি, গোবিন্দের চাতুরি অন্তরে জানি না হরি, গোবিন্দের চাতুরি অন্তরে জানি না হরি, গোবিন্দের চাতুরি অন্তরে জানি না হরি। প্রভু করে দিলা একটু কাছে রাখিলা, প্রভুর ঘরে দিলা একটি কাছে রাখিলা, আমার প্রভু করে দিলা একটু কাছে রাখিলা। প্রভুর ঘরে দিলা একটি কাছে রাখিলা। আমার অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে গেছে গোবিন্দের চাতুরি। দুটো ভিক্ষা করে এনেছে হরি তো কি, একটা নিজের কাছে সঞ্চয় করে রেখেছে আর একটা দিয়েছি, অন্তরে গৌরহরি জানতে পারলো। এইবার কি করলো মা, অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ আমার গৌরহরি আর বিলম্ব করলেন না, বিলম্ব না করে তারা যাচ্ছে। এবার তারা যখন বৃন্দাবন যাত্রা করতে যাচ্ছে, আর এমন সময় নদিয়া নাগরীরা তারা জানতে পারলো যে আমার গৌরহরি বেশি দূরে যেতে পারেনি, ওই পূর্বস্থলীতে গিয়েছে। আর পূর্বস্থলীতে যখন তারা জানলো গৌরহরি আছে, ওমা তাদের তো আর মনের আনন্দ ধরছে না। দেখবেন বাবা, যখন এই পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকে, বেঁচে থাকার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে আমরা ভালোবাসি, তাই না বাবা? দেখবেন যেদিন গালের থেকে জল গড়িয়ে পড়বে না, সেই দিন ঘরের গুরুজনেরা বলবে এই খোকা তোর বাবা মনে হয় আর বাঁচবে না রে, এক কাজ কর তোর বোনেদের খবর দি, একটু গালে জল দিয়ে এসে জল দিয়ে যা। যেই না বাবা খবর দিয়েছে, এখন মেয়েরা কি করেছে মা, বাজারে সব থেকে যেটা দামি মিষ্টি, সব থেকে যেটা দামি মিষ্টি সেই মিষ্টি নিয়ে ঢুকছে ঘরে। মিষ্টিটা নিয়ে বলছে ও বাবা, বাবা আমি তোমার ছোট মেয়ে গো, তুমি আমায় চিনতে পারছো, একটু মিষ্টি খাও না গো, একটু মিষ্টি খাবে, একটু জল দেবো বাবা, একটু খাবে আমার। তারপর বড় মেয়ে এসে বলছে ও বাবা আমি তোমার বড় মেয়ে গো, আমার নাম অরুণা, ও বাবা এই নাও না, একটু মিষ্টি খাবে। কিন্তু বাবা যখন খেতে পারতো তখন দামি মিষ্টি এনে একদিনও বলিনি যে তুমি খাও। যখন বেঁচে ছিল একদিন দামি মিষ্টি এনে বললাম না বাবা তুমি এই দুটো মিষ্টি দিচ্ছি খাও। যেদিন আর খেতে পারবে না, মানে বদনে দিচ্ছি কিন্তু একদিকে দিচ্ছে একদিক থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে।
সেই দিনে আমরা দেখছি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একত্রিত হয়ে বলছি ওগো তুমি একবার ফিরে এসো। ওমা যে মারা যায় সে কি আর কোনোদিন ফিরে আসে গো? হ্যাঁ, এখন গৌরহরি চলে যাচ্ছে, মনের আনন্দ যে আমরা কতদিন পরে আমার গৌরহরিকে খোঁজ পেয়েছি, আমার গৌরহরিকে দেখতে হবে। এবার সকলে মিলে যাচ্ছে এমন ভাবে গো, হয় না আনন্দে ধাওলো সবে আমার গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে আনন্দে ধাওলো সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে আনন্দে ধাওলো সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে যে আনন্দে ধাওলো সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে গৌর 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 ওরে গৌর 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 বলে গৌর গৌর বলে যায় নাচিতে রে নাচিতে রে নাচিতে নাচিতে গৌর 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 বলে সে যে গৌর 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 বলে আনন্দে তেরায়, আনন্দে তেরায় কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি গো, কেহ বলে হো আজ কেহ নাচে কেহ গায়ে, কেহ বলে হরি গো, কেহ বলে হরি। অবাক কেহ নাচছে গৌরহরিকে দেখতে যাবে বলে, কেহ কেহ নাচছে, আবার কেহ কেহ হরি বলছে, আবার কেহ কেহ কি করছে, কেহ নাচে কেহ বলে হরি রে, কেহ বলে আবার কেহ নাচে কেহ গায়ে, কেহ বলে হরি গো, কেহ বলে হরি। ধুলাতে লুটাই সব আরে ধুলাতে লুটালো সবে, ধুলাতে লুটালো সবে যাই গহরা গভীরে, যাই গহরা গভীরে, ধুলাতে লুটালো সবে, আরে ধুলাতে লুটালো সবে যাই গরা গরি রে, যাই গরা গরি। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না তারা গৌর দর্শন পাবে বলে আনন্দ আর ধরে না, তারা গৌর দর্শন পাবে বলে আনন্দ আর ধরে না রে। আমার ধুলাতে লুটালে সবে, ধুলাতে লুটালো আমার ধুলাতে লুটালে সবে, ধুলাতে লুটালো সবে যাই গরা গভীরে, যাই গরা আবার ধুলাতে লুটালো সবে, ধুলাতে লুটালো সবে যাই গরা গরি রে, যাই গরা গরি। গৌরহরিকে দর্শন করলেন, সকলকে দর্শন দিয়ে গৌরহরি বললেন শোনো আর বিলম্ব নয়, এবার আমাকে বৃন্দাবন যাত্রা করতে হবে। সঙ্গে সঙ্গে সকলের কাছ থেকে বিদায় নিয়ে অগণিত ভক্তগণকে যারা সঙ্গ লাভ করেছিলেন, সঙ্গে গোবিন্দ ঘোষকে নিয়ে
যখন চলেছে মা, এখন যেতে যেতে পরদিবসেতে মানে পরের দিন। আচ্ছা বলুন তো মা, প্রভাত আগে না সকাল আগে? সকাল আগে? হ্যাঁ, প্রভাত আগে, দেখেছো? আচ্ছা আমি কি একে জিজ্ঞাসা করেছি? হরি বল, ঠিক বলেছে আমার মা, প্রভাত আগে। আমা সেই অতি প্রাতকালে গৌরহরি জগন্নাথ দর্শন করছে। এখন জগন্নাথ দর্শন করতে করতে গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ আমরা তো সবাই বৃন্দাবন যাত্রা করব, কিন্তু বৃন্দাবন যাত্রা করার আগে মানে এই অগ্রদ্বীপের মাটিতে তোমার জন্ম হয়েছে, এটাই তোমার জন্মস্থান, তাহলে এখান থেকে আমরা আর কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে চলে যাব। তা যাওয়ার আগে তবে কি তোমার কোনো মনের আশা আছে? যদি তোমার কোনো মনের আশা থাকে, যদি বাসনা থাকে, তুমি আমাকে বলো, আমি তোমার মনের আশা পূরণ করব। যেই বলেছে তোমার কি মনের আশা আছে, মা সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমার মনে তো একটাই বাসনা। কি বাসনা? ও প্রভু, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা আমার মনেতে ছিল বাসনা, এক বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, বাসনা। তাহলে আশাটা কি? বলছে প্রভু যাব মধুর বৃন্দাবন, আমি যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন। ওমা কি বললো? যাবো মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন। ওমা কার যুগল? ওমা কার যুগল দেখবো? রাধা গোবিন্দে নানা বাসনায় আমার, আমার মনেতে ছিল গো বাসনা, আমার এক বাসনা মনেতে ছিল গো বাসনা, এক বাসনা মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। তাহলে মনেতে ছিল এক বাসনা, কি? যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন। না না প্রভু, সে আশা আমার পুরিল না। গৌরহরি বললেন, গোবিন্দ কে বলেছে তোমার মনের আশা পূরণ হবে না? তোমার মনের আশা পূরণ হবে। তবে শোনো, তোমার মনের আশা আমার মনের আশা দুই এক হয়ে গেছে, দুই আশাই এক হয়ে গেছে। তবে শোনো, আজ আমি এই অগ্রদ্বীপের মাটিতে বিশ্রাম করব। আজ এই অগ্রদ্বীপের মাটিতে বিশ্রাম করব, আর বিশ্রাম নেবার পরে প্রসাদ পেয়ে আবার বৃন্দাবন যাত্রা করব। একটা বটবৃক্ষের নিচে গৌরহরি বসলে সেবার ব্যবস্থা করা হলো। অগণিত ভক্তগণ সেবা করলেন। ওমা এইবার সেবা করার পরে এইবার গৌরহরি কি করেছে? আবার হাতটা নিয়ে পেতে দিয়েছে। আর যেই না হাত পেতে দিয়েছে, এখন গোবিন্দ ঘোষ সে তো বুঝতে পারলো যে গৌরহরির দরকার কি? কি দরকার? হ্যাঁ, হরি তো কি। ওমা তাড়াতাড়ি করে
আমার নিজের কাছে যে সঞ্চয় করা ছিল তাড়াতাড়ি করে ধরার অঞ্চল থেকে খুলে নিয়ে, ও প্রভু এই না এই না। এখন গৌর হরি কি করেছে মা, ঘরে হরিতকিটা নিয়ে হরিতকিটা তুলে যখন সেবা করবে, এখন সেবা করার সময় মনে মনে ভাবছে, কাল যখন আমি চেয়েছিলাম দিতে তো বিলম্ব হয়েছিল, দেরি হয়েছিল, কিন্তু আজকে চাওয়া মাত্র পেল কোথায়? কারণ গৌর হরি তো জানে আগের দিনে সঞ্চয় করে রেখেছে, অন্তরে জানতে পেরেছে, তাহলে আজকে চাওয়া মাত্র এত তাড়াতাড়ি পেলে কোথায়? এই যে গোবিন্দ এদিকে এসো। আচ্ছা, কাল যখন তুমি আমাকে হরিতকে দিয়েছিলে তখন তো তোমার দেরি হয়েছিল, কিন্তু আজকে এত তাড়াতাড়ি তুমি পেলে কোথায়? যেই বলেছে তাড়াতাড়ি তুমি পেলে কোথায়, এখন গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু কেন তুমি জানো না আমি কাল যে দুটো হরিতকে ভিক্ষা করেছিলাম, একটা নিয়ে আমি আমার কাছে রেখেছিলাম, আমি জানি তুমি আমার কাছে চাইবে, তাই কাল একটা তোমাকে দিয়েছি, একটা আমার কাছে রেখেছি, আজ তুমি যেই না চাইলে আমি এই হরিতকিটা নিয়ে তোমাকে দিয়েছি। কেন প্রভু আমি কি ভালো করিনি?